ভাই কানাইকে কোথাও খুঁজে পাচ্ছে না। কোথায় আছে ভাই কানাই? কোথায় গেল ভাই কানাই? আহা, শাস্ত্রে বলিয়ে ত্রিলোকে পৃথিবী ধন্য যাহা বৃন্দাবন, মানে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো বৃন্দাবন। এখন বৃন্দাবন যদি শ্রেষ্ঠ হবে বলুন তো, গৌর হরি মানে কৃষ্ণ তো মানে কৃষ্ণ তো গৌর হয়েছে, তাই তো? তাহলে কৃষ্ণ ওই বৃন্দাবনে কেন আবার এলো না? কেন নবদ্বীপে এলো? বৃন্দাবন যদি শ্রেষ্ঠ জায়গা হবে তাহলে তো তিনি পুনরায় আবার বৃন্দাবনে আসতে পারতেন। কেন এলেন তিনি? কি জন্য এলেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ডেকেছিল কে? শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু। তুলসী পত্র দিয়ে কখনো চিৎকার করে, কখনো হুঙ্কার করে, কখনো নয়নের জলে বুক ভাসিয়ে ভক্তি ভরে প্রভুকে ডেকেছিলেন, হে দয়াময় একবার এসো, কলির পাষণ্ড জীবকে উদ্ধার করতে হবে, তুমি না এলে হবে না দয়াময়, একবার এসো তুমি। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, ভক্ত যদি প্রকৃতভাবে ডাকে। তাই আজ প্রভু এলেন বটে দুটো কারণে বাবা। একটা হলো আমাদের মতো জীবকে উদ্ধার করা, আর একটা হলো শ্রীমতী রাধারানীর প্রেমের রস আস্বাদন করা। কি রস? কৈছন তোহা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তোয়া ভোর, এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পুরাণ, আর কিছু না ভাবিও। ভাবুন, চিন্তা করুন, স্বয়ং ভগবান ভক্তের ভক্তি আস্বাদন করবার জন্য এসেছিলেন ধরায়। এখানে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, বাসেন তো সবাই? হ্যাঁ, কতটা ভালোবাসেন? অনেক। আচ্ছা, ভালো তো বাসেন, বাড়িতে ভগবানের সেবা দেন? কি সেবা দেন? যে যা পারে দেয়, কিন্তু সেটা কি? বাতাসা। আর ওই বাচ্চাটা বলে দিয়েছে নকুলদানা, ওইটা বেশি দেয়। সত্য কথাটা সহজ করে বলে দিলেন কিন্তু দাদা ভাই, সত্য কথা। আমরা ভগবানকে বেশিরভাগ দেখবেন ওটা পার্মানেন্ট আর কি, লাইফ টাইম। নকুলদানা 100 থেকে 150 গ্রাম কিনলে 1 মাস হয়ে যায়। 8 টাকা শ, তাই না? কেনে তো ওই জন্য বলে দিল। আমি আনি বাড়িতে। তাহলে ভগবানকে আমরা কি দিই? নকুলদানা। আপনারা দেন তো? কটা করে দেন? আঙুল তুলে দেখান। 5টা? কপাল ভালো আপনার ঘরে গোবিন্দের। সবাই তো আর 5টা দেয় না। যদি 5টা পড়ে যায় আবার তুলে রেখে দেয়, তাই না? এখন দেখবেন রাস্তায় গাড়ি ঘোড়া চলে না বাবা। এখন অনেকে বলে এই যে অমুক জায়গায় যাব, আপনার ভাড়াটা কত? সে যদি বেশি বলে, বলে এটা তো না, একটা রেট ভাড়া আছে, তো নির্দিষ্ট একটা ভাড়া আছে। তা ভগবানের নির্দিষ্ট হচ্ছে 2টো করে নকুলদানা। এ কোনো ভক্ত ভালোবেসে হয়তো একটু বেশি দিয়ে দেয়। হ্যাঁ, আস্তে। তাহলে আমরা ভগবানকে কি দিই? নকুলদানা। কত ভালোবাসি। এই যে দেখুন সামনে মায়ের পূজা হচ্ছে তো, হ্যাঁ, আমরা কেন দিই? আমরা জানি ভগবান তো আর চাইবে না। সন্তানকে পারবেন 2টো নকুলদানা দিয়ে 24 ঘন্টা রাখতে? তাহলে ভগবানকে কেন দিই? আমরা জানি ভগবান তো খায় না, খাই তো আমরা। দেখবেন এই যে মায়ের পূজা হয়েছে, বা সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজা, কথাগুলো মন দিয়ে শুনবেন। এগুলো কিন্তু আমাদের শিক্ষামূলক কথা। আমরা যে অচৈতন্য হয়ে আছি, আমাদের চৈতন্যমূলক কথা। দেখবেন 100 যদি রসগোল্লা কেউ কিনে আনে, এনে বলে ঠাকুর মশাই ওই 100 রসগোল্লা পুরোটাই ঠাকুরের সেবায় দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। কেন? 100টাই দিয়ে দাও। জানে সে তো খাবে না, খাবো তো আমরা। এখন যদি দেখতো যে স্বয়ং মা বেরিয়ে পাথর থেকে, ওই বিগ্রহ থেকে নেমে এসে খাচ্ছে, তাহলে 100টা কি কপালে জুটতো? তখন গুনে গুনে 1 থেকে 2টো। তাহলে আমাদের ধারণাটা কি? যে ভগবান খায় না, ভগবান আসে না, ভগবান সেবা করে না, এটা আমাদের ধারণা। সত্যি কি সে আসে না? তাই যদি না হতো, সবরীর এঠো কুল কি ভগবান সেবা করতেন? প্রভু রামচন্দ্র গিয়ে সেবা করেছিলেন সবরীর এঠো কুল। এঠো করে রেখেছিল মা। ভাবুন ভক্তি কাকে বলে দেখুন।
ভক্তি কখনো শাস্ত্র পড়ে হয় না, ভক্তি করতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হয়। এখান থেকে কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, ছোট করে বলি বাবা, কৃষ্ণের প্রিয় সখা, যার ছিল অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য, আর সে জ্ঞান মার্গ দিয়ে ভগবানকে ভালোবাসতেন, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে চিনতেন, জানতেন যে স্বয়ং ভগবানকে, সেটা তার জ্ঞান মার্গ দিয়ে সাধনা করতেন। এখন মথুরায় ভগবান কৃষ্ণ কাঁদছে, এমন সময় উদ্ধব গিয়ে বলছে, সখা তোর চোখে জল কেন? তুই এইভাবে ঘরের পাশে মানে জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ কাঁদছে, বলে তুই কাঁদছিস কেন? এর বাইরের দিকে তাকিয়ে আছিস, কি হয়েছে তোর? সখা আমার না বৃন্দাবনের কথা মনে পড়ছে। বৃন্দাবনের কথা? কার কথা? আমার সখাগণের কথা, শ্রীমতী রাধা রানীর কথা, আমার মায়ের কথা। কি বললি? তাদের কথা ভেবে তুই কাঁদছিস? আরে তুই কি জানিস না তুই কে? এমন করে কাঁদছিস কেন? জানিস সখা, তারাও যে কাঁদছে, তারা বোঝে না তাই কাঁদছে। তারা কাঁদতে পারে, তারা বোঝে না, তারা বোকা, তাই তারা কাঁদছে। তারা জানে না তুই কে, তুই যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তারা তো জানে না তাই কাঁদছে। তুই কাঁদিস না। বলছে ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, আমি কাঁদবো না, তুই একবার তাদেরকে গিয়ে বারণ করে আয়, তারা যেন আর না কাঁদে আমার জন্য। বেশ, কৃষ্ণের মতো করে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে উদ্ধবকে। উদ্ধব বৃন্দাবনে গিয়ে ঘুরে 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 অবশেষে এলো কোথায়? সচী মায়ের, আহা, মা যশোদার অঙ্গনে। নন্দ মহারাজের কাছে এসে দেখছে নন্দ মহারাজ কাঁদছে, আর মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হচ্ছে। উদ্ধব আসবা মাত্রই মা বলছে, উদ্ধব আয় বাবা, এসেছিস? হ্যাঁ মা, আমি তোমার কাছে এসেছি তোমাকে একটা কথা বলবার জন্য। কি কথা? মা তুমি কাঁদছো কেন? আমি আমার সন্তানের জন্য কাঁদছি। তুই কি জানিস না আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে? মা তুমি ভুল বুঝছো মা, সে তোমার সন্তান হতে পারে না। তুমি ভালোবেসে ভক্তি ভরে তাকে সন্তান রূপে পেয়েছো মা, কিন্তু সে তোমার সন্তান নয়, সে স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান। তুমি তার জন্য কেঁদো না মা। উদ্ধব, ভেবেছিলাম তুই বড় জ্ঞানী, তোর অনেক জ্ঞান আছে, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু আজ আমি বুঝলাম যে তোর মতো বোকা আর কেউ নেই। আরে আমার সন্তান সে আমার নয়। হ্যাঁ রে উদ্ধব, এমন কথা বলিস না রে, সে আমার সন্তান, সে আমার মা বলে ডাকে। মা, তাকে তুমি সন্তান রূপে পেয়েছো, এটা তোমার ভাগ্য, কিন্তু সে তো তোমার সন্তান নয় মা, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি। মা বলছে, উদ্ধব দেখুন মা, বাৎসল্য প্রেমটা কেমন। ভগবান নিজে স্বয়ং ভগবান হয়ে তার সেই ভগবান জ্ঞান শূন্য করে মায়ের ভালোবাসায় মায়ের কোলে সন্তান রূপে বাঁধা পড়ে আছে। মা বলছে, উদ্ধব আমার সন্তান যদি ভগবান হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে বলতো উদ্ধব, আমার আঁচল ধরে কেন খিদে পেলে মা মা বলে কাঁদে? সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো খাওয়ার অভাব নেই, তবে আমার আঁচল ধরে মা মা করে কেন বলে? মা খিদে পেয়েছে, খেতে দাও। উদ্ধব, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। তুই যদি বলে থাকিস আমার সন্তান ভগবান, উদ্ধব লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে। ওরে আমার সন্তান তো চলে গেছে, আর সে যদি ভগবান হয়ে থাকে তাহলে একবার ভেবে দেখ, আমার সন্তান অর্থাৎ ভগবান সেও আমায় ছেড়ে চলে গেছে। শ্রীমতী রাধারানী বলছে, উদ্ধব যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। এমন করে বলো না আমার বধূ সে যে আমার। তোমার পাণ্ডিত্য, তোমার শিক্ষা তোমার কাছে থাক। পাণ্ডিত্য দিয়ে, শিক্ষা দিয়ে, বিদ্যা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই সহজ সরল পূর্ণ ভক্তি।
শুদ্ধ ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না মা। ভক্তি হচ্ছে এক, সংখ্যায় এক। আপনার মধ্যে যদি ভক্তি থাকে মা, তারপর যদি আপনি ব্রত করতে পারেন, তাহলে একের পর পিছনে একটা শূন্য বসে যাবে। যদি বৈষ্ণব সেবা দেন, তাহলে পাশে আর একটা শূন্য বসবে। যদি আপনি তীর্থ ভ্রমণ করেন, আর একটা শূন্য বসবে, পরপর শূন্য বাড়বে। কিন্তু সেই প্রথমের একটাই যদি না থাকে, তাহলে সবই কিন্তু শূন্য। নিতাই গৌর হরি বল, কোনো দাম নেই তার। তাই আজ সখাগান আহা সবাই মিলে আমার নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, বৃন্দাবনে এসে খুঁজে 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 ভাইকে পাচ্ছেন। কোথায় আছে আমার ভাই কানাই, ভাইকে ছাড়া বাঁচব না। তাই নিতাই চাঁদ কি করছে, গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে একটা শিলাখণ্ড হাতে নিয়েছে মা। কেন? কানাই, তোকে যদি আমি না পাই, আমার এই প্রাণ আমি রাখবো না। তাই শিলাখণ্ড হাতে করে নিয়ে বলছে, যদি দাদাকে পেতে চাস আমার সামনে এসে দাঁড়া, তা না হলে এই শিলাখণ্ড দিয়ে আমি মস্তকে আঘাত করে আমার প্রাণ ত্যাগ করব। পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন। শিলাখণ্ড নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, এমন সময় এক ভক্ত এসে, এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, কে? আমায় বাধা দিলে কে তুমি? ঠাকুর, আমি হলাম কৃষ্ণের দাসানো দাস। তুমি আমায় চেনো? যে আমার মৃত্যুর পথে তুমি বাধা দিলে, চেনো তুমি আমায়? করজোড়ে বলছে, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে তুমি যদি আমাকে কৃপা করো, আমি তোমার একবার নয় 4 জন্মের কথা বলে দেব। 4 জন্মের কথা বলতে পারবে? হ্যাঁ, তাহলে বলো তো দেখি আমি কে, শুনবে? ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ওই না ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা ত্রেতা যুগে ছিলে ওই নাই অনুজ লক্ষণ, দাপরেতে বলরা। কটা জন্ম হলো? 2, আর রইল 2। কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দরা, কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দরা। তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার আমি দেখেছি গো, অগ যুগে যুগে লীলায় লীলায় তোমায় কতবার দেখেছি গো। যুগে 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 লীলায় লীলায় আমি কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায় তুমি দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। এবার ঘুমের হইয়া জন্ম নিলে আসি এবে নিত্যানন্দ রায়, ঘুমের হইয়া জন্ম নিলে আসি এবে নিত্যানন্দ রায়। এদিকে এসো। তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো, তাই না? তুমি তো আমাকে চেনো, তাই তো? মনে মনে চিন্তা করছে, তাহলে নিশ্চয়ই এই বৈষ্ণব আমার ভাইকেও চেনে। আমাকে যখন চেনে, নিশ্চয়ই ভাইকেও চেনে। ও বৈষ্ণব, তুমি আমার ভাইকে চেনো? চেনো? হ্যাঁ গো হ্যাঁ ঠাকুর, তোমার ভাইকেও আমি চিনি। বলো না বৈষ্ণব,
আমি তো ভাইয়ের জন্য নিজেকে প্রাণ ত্যাগ করছিলাম। একটু যদি বলে দাও আমার ভাই কানাই কোথায় আছে, আমি বড় খুশি হই। বলো বৈষ্ণব। ও ঠাকুর, তোমার ভাই কোথায় আছে শুনবে? তাহলে শোনো। এবে গৌর কান্তি ধরি হরিব বিহারে নদিয়া পুরী। এবি গৌর কান্তি ধরি অগ বিহারে নদিয়া পুরী। সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর, সেইখানে আছে প্রাণধন। ওই না সেইখানে আছে প্রাণধন, সেইখানে বাবা আছে প্রাণধন। ঠাকুর, যাও যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে। ওগো সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার ভাই কানাই নদিয়ায়? কি গো মা, কানাই কি নদিয়ায়? কি বলেন আপনারা, নদিয়ায় আছে? বেশ, অবশ্য তাহলে একটু এদিকে এসো, আর একটা কথা জিজ্ঞাসা করব, বলবে তো? শোনো না বৈষ্ণব, ভাই তাহলে বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে, এখন কেমন দেখতে হয়েছে, তার স্বভাব চরিত্র কেমন, আমি তো কিছু জানি না বৈষ্ণব। তো তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গেছে, তো আমার ভাইয়ের আগে যেমন গায়ের মানে রংটা ছিল, দেখতে যেমন ছিল, কি ছিল মা? দেখতে কেমন? কৃষ্ণের গায়ের বরণ কি? কালো। আচ্ছা বেশ, এই যে আমার ভাইয়ের গায়ের রং যে কালো ছিল, তো নবদ্বীপে কালো আছে তো? মায়েরা কি বলছেন, আছে? এখন বৈষ্ণব বলছে, আর আপনারা তো গৌরহরিকে দর্শন করেছেন, এবার একটু মিলিয়ে দেখুন তো ঠিক ঠিক বলছে কিনা। বলছে, ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই। কি হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, ওই না গৌর হয়েছে। ওই কালো কানাই এবার গৌর হয়েছে, ওই কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে